দিদা শাশুড়িকে মা সাজিয়ে অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশি। এসআইআর আবহে এবার বাংলাদেশের খোঁজ। বসিরহাট 1 নম্বর ব্লকের অন্তর্গত সংগ্রামপুর শিবাহাটি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর পার নৈহাটির 13 নম্বর বুথে দিদা শাশুড়িকে মা বানিয়ে অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশি আজমল গাজী। গত কয়েক বছর আগে এই আজমল গাজী অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে বসিরহাটের সীমান্তবর্তী এই নৈহাটি এলাকায় আসেন। এই এলাকায় এসে মঞ্জুয়ারা বিবি নামে এক মহিলাকে বিয়ে করে। তারপর মঞ্জুয়ারা দিদা শাশুড়িকে মা বানিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় ভারতের নথি তৈরি করে নেয় এই আজমল গাজী। স্থানীয় বাসিন্দাদের দাবি, শাসক দলের নেতাদের সাহায্য নিয়ে এই বাংলাদেশি আজমল গাজী কয়েক বছরের মধ্যে ভোটার কার্ড সহ যাবতীয় ভারতের নথি তৈরি করে ফেলেছে। কিভাবে এখানে কার্ড বানালো, কিভাবে আসলে চোরা বর্ডারে আসার পরবর্তীতে যে বর্তমান আমাদের বাংলার সরকার, এদের যারা পার্টি করার নেতাগোতা আছে, পঞ্চায়েত প্রধান থেকে ধরে বিভিন্ন রাজনৈতিক নেতা, এরা পরিকল্পনাভাবে টাকার বিনিময়ে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ড, সাথে সাথে 5 বছরের মধ্যে পাসপোর্ট হয়ে গেল। যারা আমরা ভারতীয়রা পাসপোর্ট পাচ্ছি না, ওরা পাসপোর্ট পর্যন্ত পেয়ে যাচ্ছে। সবথেকে বড় দুঃখের বিষয়, যেটা ভারতীয় 200 বছরের পরিচয় কাগজ আছে তাদের কিন্তু পাসপোর্ট দিচ্ছে না, আর বাংলাদেশ থেকে আসছে তাদেরকে পাসপোর্ট দিচ্ছে। আমি বলবো বসিরহাট ডিআইবি সাহেবকেও অন্তত এই বিষয়ে জানার ব্যাপার, এবং বসিরহাটে আইসি সাহেবকেও জানার ব্যাপার যে কেন পাসপোর্টগুলো পাচ্ছে আমাদের এই বাংলাদেশের। আর আমাদের সংগ্রামপুর শিবাটি অঞ্চলে বিশেষ করে নাগরিকতা পেয়েছে তা 200-র ওপরে জালি ভোটার আছে, যেটা বাংলাদেশ থেকে এসছে। তার প্রুফ দিতে পারি, হ্যাঁ সব প্রুফ দিতে পারি। তারা 5 বছর, 6 বছর, 10 বছর এসে ভোটার কার্ডের থেকে ধরে A to Z করেছে। এটাই তো আমাদের ভারতবর্ষের সবথেকে ক্ষতিকর, কারণ আমরা ভারতের আদি বাসিন্দার। আমাদের যদি একটা সরকারি সুযোগ সুবিধা আসার আগে ওরা তো পেয়েই যাচ্ছে, ওদের পাওয়ার কারণে ভারতীয় যারা গরিব মানুষ আছে তারা রেশন কার্ড পাচ্ছে না, তারা ঘর একটা পাচ্ছে না, সেই ঘরটা বাংলাদেশের ছেলেদের কাছে চলে যাচ্ছে। একটা কোনো কিছু চাকরি গেলে চাকরিটাই তারা পেয়ে যাচ্ছে। তাহলে টোটাল পেপার যদি সেই বাংলাদেশের লোক পেয়ে যায়, তাহলে ভারতীয় গরিব মানুষেরা কী করবে? এরা কি ভিক্ষে করবে? এরা কি বিদেশে গিয়ে ভিক্ষে করবে? এ কারণে আমি বলবো ভারত সরকারের কাছে গোয়েন্দা বিভাগের মাধ্যমে এলাকা সার্ভিস করে সাফ করে দেখে তার তদন্ত বিশেষ করে করা হোক, এবং নির্বাচন কমিশনার যেভাবে লেগেছে এই নির্বাচন কমিশনার যারা সঠিক তথ্য বার করে, আর বিএলওর যারা দায়িত্ব পেয়েছে এরা যদি জালি ভোটার কাজ করে, সরকার যে নির্দেশ দিয়েছে, নির্বাচন আধিকারিক যা নির্দেশ দিয়েছে, এই নির্দেশ অনুযায়ী জেল এবং জরিমানা এবং শাস্তিমূলক যেন চাকরি চলে যায়, তারা যেন একটাও যেন জালি ভোটার না তোলে। আমার নাম আব্দুর রউফ সর্দার, আমি বসিরহাট দক্ষিণে। ফর্মটা তো আমাকে সবাইকেই দিতে বলেছে, যে আপনি যতগুলো ফর্ম পেয়েছে আমাকে বারে বারে বলা হচ্ছে ফর্মগুলো ডিস্ট্রিবিউট ওখানে 0 দেখান। সেই সুবাদে আমি ফর্ম সবাইকেই দিয়েছি। এখানে এসআইআর 100% আপ্রাণ চেষ্টা করব। আপনাকে উদ্যম কর্তৃপক্ষের সাহায্য নেবেন? অবশ্যই নেব। এই আজমল আমি তো ফর্মটা সাবমিট করিনি। এটা কি করবেন আপনারা? আমি বললাম তো বয়স্ক ব্যক্তিদের সাহায্য নেব। সবাই যদি মানে আমার এলাকায় যারা আছে এবং বিএলএ তাদেরও সাহায্য নেব। সবার সম্মতি না থাকলে আমি ফর্মটা কখনোই সাবমিট করব না। সেটা আমি ম্যামকে জানাবো, আরও ম্যামকে অবশ্যই জানাবো। এরকম কতগুলি মতন পেয়েছেন? 2 জনকে পেয়েছি। বাংলাদেশি? হ্যাঁ। তাহলে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছেন? অবশ্যই জানাবো। আপনার নাম? আমার নাম নাফিসা ইয়াসমিন, কত নম্বরে? 13 নম্বর।